নমস্কার বন্ধুরা, ভালো আছেন? আজ আবার আরেকটি ছোট্ট ভিডিওতে সুস্বাগতম। চলুন ভিডিওতে যাই। অঙ্কে ভয় দূর করতে বাচ্চাদের জন্য 5টি দারুণ টিপস। এভাবে শেখালে সাথে ম্যাথে 100% নম্বর পাবে আপনার শিশু। কিভাবে আপনি আপনার শিশুকে অঙ্কে ভয় দূর করবেন, আজ এই ভিডিওর মাধ্যমে চলুন জেনে নিই। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। চলুন ভিডিওতে যাই। বাচ্চাদের জিজ্ঞাসা করলে তারা এক বাক্যে বলবে সবচেয়ে কঠিন বিষয় হলো গণিত। কিন্তু গণিতের আসলে ভয়ের কিছু নয়, বরং সহজে শেখা যায়। ছোটবেলায় এই ভয় দূর না করলে বড় ক্লাসে এটা আরও বাড়তে পারে। বাচ্চাদের গণিতের ভয় দূর করতে এই 5টি টেকনিক ব্যবহার করি দেখুন। 3 বছর বয়স থেকে শুরু করে সব বাচ্চাদের জন্য এই 5টি অ্যাক্টিভিটি অনুশীলন করলে পরের শিক্ষাবর্ষ তারা গণিত আরও সহজ শিখতে পারবে। প্রথমত গণিতের বিভিন্ন আকার আকার প্রথমে শেখান। কি কি শেখাবেন? প্রথমত বৃত্ত, বর্গক্ষেত্র, আয়তক্ষেত্র, ত্রিভুজ, ডিম্বাকৃতি, এই ধরনের বিভিন্ন শেপ এবং বিভিন্ন লাইন, রিকেল, ইসিজি লাইন, জিগ জ্যাগ লাইন, সরলরেখা বাচ্চাদের প্রথমেই শেখানো উচিত। এর জন্য কার্ডবোর্ড বাক্স বা খবরের কাগজ বা মার্কার, জুতার ফিতা বা মোটা সুতো ব্যবহার করতে পারেন। প্রথমে কার্ডবোর্ড বা খবরের কাগজের উপর মার্কার পেন দিয়ে বিভিন্ন আকার ও লাইন আঁকুন। এরপর সেগুলোর উপর জুতোর ফিতা দিয়ে চিহ্নিত করুন এবং প্রতিটি শেপ কী তা বাচ্চাদের বুঝিয়ে দিন। এইভাবে অনুশীলন করালে তাদের মাথায় শেপের ধারণা গেঁথে যাবে এবং পরে জিজ্ঞাসা করলেও তারা বলতে পারবে। এই ধরনের অ্যাক্টিভিটির মাধ্যমে গণিত তাদের পছন্দের বিষয় হয়ে উঠবে। দ্বিতীয়ত স্নোবল হান্ট খুব সহজে করা যায়। কিছু জিনিস বাড়ির ভিতরে জায়গায় লুকিয়ে রাখুন এবং তাদের খুঁজে বের করতে বলুন। এর জন্য যে কোনো জিনিস ব্যবহার করতে পারেন। ঘরের প্রতিটি কোণে বা যে কোনো জায়গায় লুকানো যেতে পারে। উদাহরণস্বরূপ বলি, 5টি যদি বই এবং 10টি পেন আর 7টি খেলনা, এগুলো ঘরের মধ্যে কোথাও আপনি লুকিয়ে রাখুন। তাদের বলুন যত তাড়াতাড়ি সম্ভব এগুলো খুঁজে বের করতে। সব খুঁজে পাওয়ার পর তাদের দিকে দিয়েই গুনে নিশ্চিত করুন। এই অ্যাক্টিভিটির মাথায় যোগ ও বিয়োগের ধারণা তাদের মধ্যে তৈরি হবে। তৃতীয়ত কাউন্টিং টেকনিক। ডাইনিং টেবিলের উপর বাচ্চাদের ব্যবহার করা বিভিন্ন জিনিস রাখুন এবং তাদের বলুন সেগুলো গুনতে। এভাবে প্রতিটি জিনিস তারা যখন গুনে শেষ করবে তখন হাততালি দিয়ে তাদের উৎসাহিত করুন। এইভাবে উৎসাহিত করলে গণিতের প্রতি তাদের আগ্রহ বাড়বে। 4 সি শো অ্যান্ড সলভ টেকনিক, যাকে আমরা বলি। প্রথমে আপনার 2টি হাত উপরে তুলুন। তারপর তাদের জিজ্ঞাসা করুন প্রতিটি হাতের কয়টি আঙুল আছে। এরপর আপনার ইচ্ছামতো কিছু আঙুল ভাঁজ করুন এবং জিজ্ঞাসা করুন এবং কয়টি আঙুল দেখা যাচ্ছে, এটা তাকে বলুন। তারপর কয়টি আঙুল ভাঁজ করা হয়েছে সেটাও বলুন। অর্থাৎ উপরে তোলা আঙুল এবং ভাঁজ করা আঙুলের সংখ্যা জিজ্ঞাসা করতে হবে। এইভাবে প্রতিদিন যদি বিভিন্নভাবে আঙুল তুলে বা ভাঁজ করে আঙুলের সংখ্যা বাচ্চাদের গুনে দিন, শুধু আপনার নয় অন্যদের আঙুলও ব্যবহার করতে পারেন। আঙুলের সংখ্যা বাড়ালে খেলার জটিলতা বাড়বে এবং যোগ বিয়োগ এর সংখ্যা ধারণা সহজেই শিখতে পারবে। পঞ্চমে নেস্টিং অ্যাক্টিভিটি করুন। নেস্টিং অ্যাক্টিভিটি এই টেকনিকের জন্য বিভিন্ন আকারের কার্ডবোর্ড, বাক্স, পাত্র বা অন্য কিছু ব্যবহার করতে পারেন। প্রথমে বাচ্চাদের বিভিন্ন আকারে জিনিসগুলো বড় থেকে ছোট হিসাবে সাজাতে বলুন। এই অ্যাক্টিভিটির মাধ্যমে বাচ্চার প্রতিটি জিনিসের আকার সম্পর্কে জানতে পারবে। তাই গণিতের ভয় না দেখে খেলার মাধ্যমে শেখালে বাচ্চাদের জন্য তা খুবই ফলপ্রসূ হবে। এই পর্যন্ত